আসসালামু আলাইকুম, তোমাদের সকলকে আবার স্বাগতম জানাচ্ছি আমি। তো আজকে আমরা হার্টের এই অংশটুকু শুরু করব জুলজি চ্যাপ্টার 4-এর। তো দেখো, এই অংশটা শুরু করার একদম প্রথম দিকেই আছে কি রক্তবাহিকা। তো রক্তবাহিকা জিনিসটা কি সেটা নিয়ে আমরা একটু পড়াশোনা করব। তো দেখো, আমি তোমাদেরকে বেসিকগুলো বুঝিয়ে দিচ্ছি, বাকিগুলো কিন্তু তোমাদের বই থেকে রিডিং করতে হবে। বোর্ড বই পড়া ছাড়া কিন্তু তোমাদের পড়া কমপ্লিট হবে না। যতই তোমরা লেকচার করো, যতই তোমরা ভিডিও দেখো, পড়া কখনোই কমপ্লিট হবে না যতক্ষণ না পর্যন্ত না তুমি বইটা রিডিং পড়ছো, বইটা বুঝতেছো। তো আমি তোমাদেরকে একটু সহজ করে দিচ্ছি কীভাবে কি পড়বা। তো দেখো, রক্তবাহিকা। তাহলে সবার আগে আমাদের জানা উচিত এই রক্তবাহিকাটা, এই জিনিসটা আসলে কি। তো রক্তবাহিকা, রক্ত মানে রক্ত, আর বাহিকা মানে কি বহন করা। তাহলে যারা রক্ত বহন করবে তারাই হচ্ছে কি রক্তবাহিকা। তাহলে দেখো, এটা যদি মনে করি আমার হার্ট, তাই না, এটাকে মনে করো আমার হার্ট মনে করলাম। তাহলে যারা এখানে মনে করো যারা হার্ট থেকে রক্ত নিয়ে যাবে, মনে করো যারা হার্ট থেকে রক্ত নিয়ে যাচ্ছে তারাও এক ধরনের রক্তবাহিকা। আবার যারা হার্টের রক্ত নিয়ে আসতেছে তারাও কি একটা রক্তবাহিকা। তাহলে যারা হার্টের রক্ত নিয়ে আসছে বা হার্ট থেকে রক্ত নিয়ে যাচ্ছে, মানে শরীরে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারে, তাদেরকে আমরা কি বলবো, রক্তবাহিকা বলবো। তো রক্তবাহিকা এটা এই মানে সংখ্যাটা এমনই, তোমরা বই থেকে সংখ্যাটা পড়ে নেবা। তাহলে দেখো, রক্তবাহিকা কয় ধরনের, রক্তবাহিকা কয় ধরনের, তাই না। রক্তবাহিকাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। তো সবার আগে আছে কি দেখো, ধমনী। তারপরে আছে কি দেখো, শিরা। এবং আরেকটা আছে কি কৈশিক জালিকা। বা এটাকে আমরা কি বলি, আর্টারি। এটাকে বলি আমরা ভেইন। আর এটাকে কি বলি আমরা, ক্যাপিলারি প্লেক্সাস। ওকে, তাহলে এই তিনটা কি, এই তিনটা হচ্ছে আমাদের রক্তবাহিকার প্রকারভেদ। ঠিক আছে, তাহলে দেখো, ধমনী কাকে বলে, শিরা কাকে বলে, এই দুইটার ক্ষেত্রে আগে আসি। তো আমরা এতদিন যা শিখেছি একটু আমাদের পরিমার্জন করতে হবে। আমরা জানতাম, মানে আমরা আগে অনেকেই হয়তো বলেছে তোমাদেরকে, বাট তোমরা খেয়াল করো নি, অনেকের মাথায় এই ধারণাটা এখনও সেট হয়ে আছে যে যারা অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে একমাত্র তারাই হচ্ছে কি, তারাই হচ্ছে ধমনী। আর যারা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে তারাই হচ্ছে কি, শিরা। তো আমাদের এই ভুল ধারণা থেকে বের হয়ে আসতে হবে। কারণ কি, এখানে কথাটা অনেকটা ঠিক কিন্তু আবার অনেকটা ভুল। তো আমাদের কোনটা ঠিক কোনটা ভুল সেটা আলাদা করতে হবে। তাহলে দেখো, সবার আগে তোমার জানা উচিত ধমনী হোক শিরা হোক, এই দুটাই কি হবে, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড ক্ষেত্র বিশেষে দুইটাই বহন করবে। ও কি করবে, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ক্ষেত্র বিশেষে দুইটাই বহন করবে। তাহলে ও কি করবে, ওর স্পেশালিটি কি, ওর ভিতর দিয়ে তুমি যখন যাবা অক্সিজেনযুক্ত রক্ত তুমি নিয়ে যাবা, সে তোমাকে এক্সচেঞ্জ করে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বের করে দেবে। সুন্দর না বিষয়টা। মনে কর এই যে তোমার এখানে কি করছে, অক্সিজেন তুমি তোমার সেলের ভিতর দিয়ে দিবে, আর এখানে কি হবে, তোমাকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত দিয়ে দিবে তোমাকে। তো এটা হচ্ছে ক্যাপিলারি প্লেক্সাসের কাজ। ঠিক আছে, তাহলে দেখো, তো আমরা এখন সংজ্ঞা অনুযায়ী যদি পড়ি ধমনী কাকে বলে বা শিরা কাকে বলে। তো দেখো, আমি একটা হার্টের কথা কল্পনা করি। মনে করো কি এটা একটা হার্ট, তাই না। তো এই হার্টে যারা রক্ত কি করবে, নিয়ে আসবে, হার্টে কি করবে, যারা রক্ত নিয়ে আসবে তারাই কি, তারাই হচ্ছে এই শিরা। তো হার্টে রক্ত কারা কারা নিয়ে আসে, এই যে উপর থেকে মনে করো সুপেরিয়র ভেনা ক্যাভা নিয়ে আসতেছে, এই পাশে আবার এইখান থেকে নিচ দিকে ইনফিরিয়র ভেনা ক্যাভা নিয়ে আসতেছে। তারপর এই পাশে আমাদের কি থাকে, ফুসফুস থাকে না, এটা কি
ফুসফুস না, এই দুই ফুসফুস থেকে কি করছে, এই পাশে দুইটা, আবার এই পাশে দুইটা, আবার এদিকে এই পাশে দুইটা, এই পাশে দুইটা, এই টোটাল চারটা। এটাকে কি বলে, ফুসফুসীয় শিরা বা পালমোনারি শিরা। এই শিরার মাধ্যমে এই ফুসফুস থেকে রক্ত এদিকে যায়, আবার এখানে যায়। যে রক্তটা কোথায় আসে, রক্তটা আসে হলো এইখানে, বুঝছো, দুইটা দিয়ে রক্তটা আসে এইখানে। এখন দেখো ফুসফুস থেকে যে রক্ত আসতেছে, এই রক্তটা কি, এই রক্তটা হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত। তাহলে দেখো যারাই মনে করো হার্টের রক্ত নিয়ে আসে তারা কি শিরা, তাহলে ও অক্সিজেন বহন করতেছে তাও শিরা। আবার সুপিরিয়র ভেনা ক্যাভা, ইনফিরিয়র ভেনা ক্যাভা, দুইটা দিয়ে কি করতেছে, সে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসতেছে, তাও সে কি শিরা। তাহলে শিরার ক্ষেত্রে কি বলবো আমরা, শিরা কি করবে, হৃৎপিণ্ডে রক্ত নিয়ে আসে। তো আমি এটা একটু এখানে লিখে দিই, শিরা কি করবে, হৃৎপিণ্ডে রক্ত নিয়ে আসে, নিয়ে আসে, ঠিক আছে। আর তাহলে ধমনী কি, যারা হৃৎপিণ্ড থেকে রক্ত বাইরের দিকে নিয়ে যাবে তারা হচ্ছে কি, তারা হচ্ছে ধমনী। তো কারা বাইরে নিয়ে যায়, তো দেখো এখান থেকে আমরা কিছুক্ষণ পরে পড়ব যে এইভাবে কি বের হয়, এইভাবে করে আমাদের অ্যাওর্টা বের হয়। তারপরে দেখো আবার এখান থেকেও কিছু বের হয়, এই জায়গা থেকে বের হয়, এই জায়গা থেকে বের হয়ে কি করে, এই ফুসফুসে চলে যায়, আবার একটা কি করে, আর একটা এই ফুসফুসে চলে যায়। তাহলে দেখো এখান থেকে কি করতেছে, এখানে ছিল কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, আবার এখানে কি ছিল, এখানে ছিল অক্সিজেন যুক্ত রক্ত। তাহলে দেখো এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সে ফুসফুসে নিয়ে যাচ্ছে, মানে কি হার্ট থেকে বাইরে বের করছে। আবার দেখো এখানে অক্সিজেন যুক্ত রক্ত সে হার্ট থেকে বাইরে বের করছে, তাহলে দুইটাই কি বাইরে বের করছে। তাহলে যারাই হার্ট থেকে রক্ত বাইরে বের করে তারাই কি, তারাই ধমনী। তো এটা মানে অক্সিজেন যুক্ত হতে পারে, কার্বন ডাইঅক্সাইডও হতে পারে। তাহলে দেখো ধমনী কি, যারা হৃৎপিণ্ড থেকে রক্ত বাইরে নিয়ে যায়, হৃৎপিণ্ড থেকে রক্ত বাইরে নিয়ে যায়। তো অনেক নাম তোমাদের কাছে উল্টাপাল্টা লাগতে পারে, মনে নাও থাকতে পারে, অসুবিধা নেই, সামনে আমরা আরও পড়বো এইসব নামগুলো, তোমরা সেখানে আরও ভালো মতো বুঝে যাবে। তো আবার যদি মনে করো প্রবলেম হয় তাহলে ওই সব ভিডিও দেখার পরে আবার এই ভিডিওটা দেখবে, তাহলে একদম সহজে বুঝে যাবে, তখন তুমি 2x স্পিড দিয়েও দেখতে পারবে। তাহলে দেখো এটা হচ্ছে কি ধমনী, শিরা, এগুলোর কথাবার্তা। আর কৈশিক জালিকা কাদেরকে বলবো, কৈশিক জালিকাটা আসলে কি, দেখো মনে করো এটা আমার কি, এটা মনে করো আমার হাত, তাই না, তো মনে করো এটা আমার হাত, তো হাতের এইখানে কি হবে, দেখো তো এই পাশ দিয়ে লাল রক্ত, তাই না, এই লাল কালার, এটা কি ধমনী। ধমনী অক্সিজেনযুক্ত রক্ত হাতে নিয়ে আসলো, হাতে নিয়ে আসলো, নিয়ে আসার পরে সেইভাবে কি করলো, অনেকগুলো ছোট 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 ধমনী তৈরি করলো, ছোট ছোট ধমনী, যা কোষের চারপাশে চলে গেল। তারপর দেখো কি হয়, এরা কোষের ভিতরে অক্সিজেন দিয়ে দেয় এবং কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে নেয়, নিয়ে সে আবার কি তৈরি করলো, একটা শিরা তৈরি করলো। তাহলে এটা কি, এটা হচ্ছে শিরা, এটা কি, এটা হচ্ছে ধমনী। ওকে, তাহলে এই মাঝখানে এই অংশটা কি, এই হজবরল অংশটা কি, এই যে হজবরল অংশ, এই যে হজবরল অংশ, এই অংশটা কি, এই অংশটাই কি হচ্ছে কৈশিক জালিকা, কৈশিক জালিকা। তাহলে ওর কাজ কি, ও অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান ঘটায়,
আদান প্রদান মেইনলি আর কি এটা ঘটায়, তাই না? ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এই আদান প্রদান কিন্তু আবার আমার কোথায় ঘটে? ফুসফুসেও ঘটে। সেখানেও এই কাজটা কে করে? কৈশিক জালিকাই করে। তাহলে হাত বলো, যেখানেই বলো, যেখানে আমার রক্তটা দিতে হবে, কোষে পৌঁছাতে হবে রক্ত, সেখানে কৈশিক জালিকা হেল্প করবে। এই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদানে ও হেল্প করে। তাহলে এই ছিল কি ওদের সাধারণ পরিচিতি এবং কাজগুলো। তাহলে এখন আমরা এদের একটু গঠনটা পড়ব। ঠিক আছে, এখন আমরা কি পড়ব? এদের একটু গঠন পড়ব। তাহলে দেখো, শিরা এবং ধমনী, তাই না, এই দুইটাই মানে তিনটা স্তর থাকবে এবং কৈশিক জালিকার একটা স্তর থাকবে। তো দেখো, তো মনে করি এটা একটা কি, ভালো মতো আঁকি, মনে করি এটা হচ্ছে একটা আর্টারি। ঠিক আছে, আর্টারির লুমেনটা কি হয়? অনেক ছোট হয়। এবং এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা স্তর। তাহলে দেখো কয়টা স্তর পাইলাম? টোটাল তিনটা স্তর পাইলাম, তাই না? যদি এটাকে আমি কাটি ভাবে, এবার যদি আমি আঁকি, দেখো কি পাবো? এরকম একটা পাবো, বাইরে একটা পাবো, এবং ভিতরের দিকে আরেকটা পাবো। ওইটাকেই আমি এখানে আঁকছি। ঠিক আছে, এই জিনিসটাকে আমি এখানে আঁকছি একটু বড় করে, মানে কাটলে পারে যেটা আমরা পাবো আর কি। তো দেখো, এটা হচ্ছে আমার ধমনের কথা। এবার যদি আমি এখানে আসি, শিরার ক্ষেত্রে আসি, তো এদিকে আমরা একটা শিরা আঁকি। মনে করি এটা একটা শিরা। ঠিক আছে, মনে করি এটা একটা শিরা। এটার ধমনীর মানে এটার যে লুমেন থাকে, মানে যে ছিদ্র, লুমেনটা কি? লুমেন হচ্ছে এর ভিতরে যে মানে নালাটা থাকে, মানে কি ছিদ্র যেটা থাকে, যেটার ভিতর দিয়ে আর কি রক্তটা পরিবর্তিত হবে, সেটা হচ্ছে কি লুমেন। এটার লুমেনটা কিন্তু অনেক বড়, দেখছো তোমরা? এবং মাঝখানে দেখো আবার সেই কিছু পদার্থ, মানে আরেকটা স্তর থাকবে। টোটাল কয়টা স্তর পেলাম? তিনটা স্তর। তাহলে দেখো এটাকেও আমরা কাটি কাটি, তাহলে কি পাবো? এরকম, আর একটা হলো গা এরকম একটা স্তর, এবং মাঝখানে এরকম এরকম পাবো। তাহলে দেখো দুইটা দিকে তিনটা তিনটা করে স্তর আছে। তো দেখো আমি তোমাদেরকে বলতেছি কোনটাকে কি বলে। তো সবার নাম কি দ্বারা শুরু হবে? টিউনিকা দ্বারা শুরু হবে। কি? টিউনিকা। টিউনিকা, আবার টিউনিকা, আবার কি টিউনিকা। ওকে, সবার নাম টিউনিকা দ্বারা শুরু। এখন দেখো, যেটা একদম বাইরে আছে, মানে বাইরে, বাইরের দিকে কি, এটাকে বললে আমরা এক্সটার্না। এক্সিটের দিকে মানে কি বাইরের দিকে, টিউনিকা এক্সটার্না। তারপর দেখো যেটা মাঝের স্তরে আছে, এই যে এটা হলো কি টিউনিকা এক্সটার্না, বা রস্যই দিয়ে লেখা, বানানটা তোমরা একটু দেখে নিও। এক্সটার্না। তারপর টিউনিকা, এটা হচ্ছে দেখো টিউনিকা মিডিয়া, মাঝের স্তর। আর একটা হলো টিউনিকা ইন্টিমা, এটা হচ্ছে একদম ভিতরের স্তর। তাহলে এখন তোমাদের একটু দেখাই, টিউনিকা মিডিয়া এই যে মাঝের স্তরটা, আর দেখো টিউনিকা ইন্টিমা একদম ভেতরের স্তরটা।
ঠিক আছে। তো এখন যদি আমি ওইটার ক্ষেত্রে আসি, এখানেও কি হবে একই, এটা হচ্ছে কি এক্সটার্না, মাঝেরটা মিডিয়া, একদম ভিতরটা কি টিউনিকা ইন্টিমা। দেখো টিউনিকা এক্সটার্নাকে অনেক সময় কি বলা হয়, টিউনিকা বাদ দিয়ে অ্যাডভেন্টেশিয়াও বলা হয়, অ্যাডভেন্টেশিয়া একই জিনিস, এটাকেই আবার এই নামটা দেওয়া হয় টিউনিকা অ্যাডভেন্টেশিয়া। তাহলে এখন দেখো ধমনী, আরেকটা জিনিস লুমেন, তাই না? লুমেন, লুমেনটা কি? লুমেনটা হচ্ছে ছিদ্র, এই ছিদ্রের ভিতর দিয়ে তো রক্তটা যাবে, তাই না? এই যে লুমেন, এই যে লুমেনটা, এটা দিয়ে তো আর কি যাবে, এই লুমেনের ভিতর দিয়ে যাবে রক্তটা যাবে। তাহলে দেখো লুমেন বড়কার শিরা, তারপর দেখো এই যে মাঝখানে টিউনিকা মিডিয়া, টিউনিকা মিডিয়া বড়কার মানে বিস্তৃতি কার বেশি, সেটা হচ্ছে ধমনীর, এটা হচ্ছে ভেইন, এটা হচ্ছে কি আর্টারি। তাহলে দেখো টিউনিকা মিডিয়া ওর বড়, টিউনিকা মিডিয়া কিন্তু ওর ছোট। তারপর টিউনিকা ইন্টিমা দুইটারই ভেতরের স্তর। এখন টিউনিকা এক্সটার্না, এটা কি দ্বারা তৈরি? এটা হলো যোজক টিস্যু দ্বারা তৈরি। কি দ্বারা তৈরি? এটা যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু বলে এটাকে। এটা তৈরি হলো এই এক্সটার্না, এই জিনিসটা তৈরি কি দ্বারা? যোজক কলা দ্বারা, যোজক কলা বা কানেকটিভ টিস্যু দ্বারা তৈরি। টিউনিকা মিডিয়া কি দ্বারা তৈরি? টিউনিকা মিডিয়া হলো পেশি দ্বারা তৈরি। আর টিউনিকা ইন্টিমা কি দ্বারা তৈরি? এটা হচ্ছে এন্ডোথেলিয়াম দ্বারা তৈরি, এন্ডোথেলিয়াম। এটা হচ্ছে এক স্তর বিশিষ্ট একটা কোষের আবরণ, আমরা সামনে আবার পড়ব। কি পেশি স্তর, এটা মানে কি পেশি টেশি সবকিছু দ্বারা এটা তৈরি। তো এই হলো কি এই রক্তবাহিকা নিয়ে আর কি বইয়ের ভিতরে যাটা আছে এগুলো, এছাড়া আর বইয়ের ভিতরে তেমন বড় মানে আর স্পেশাল কিছু দেওয়া নাই। তো এখন আমাদের আর কয়েকটা জিনিস জানতে হবে, কি ধমনী প্রায় সবগুলাই কি করে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করলেও শুধুমাত্র যেখানেই পালমোনারি নাম পাবো সেখানেই উল্টাপাল্টা। পালমোনারি ধমনী কি করবে? পালমোনারি আর্টারি, পালমোনারি ধমনী এ কোন রক্ত বহন করবে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। আবার পালমোনারি ভেন কি করবে? ও আবার অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করবে। এই দুইটা বাদ দিয়ে বাকি সবারই কি সেম। এখন কি ক্যাপিলারি, তাই না? এই যে ক্যাপিলারি তো অনেক ছোট ছোট, এই ছোট যে ছোট জিনিস একটা স্তর থাকে, এদের তো তিনটা স্তর, এর কি এক স্তর, এক স্তর, এবং এক স্তরকে কি বলবো আমরা? এন্ডোথেলিয়াম বলবো, এন্ডোথেলিয়াম। এন্ডোথেলিয়াম কেমন? এইখানে একটা কোষের স্তর থাকবে, নিচেও কি একটা কোষের স্তর, ঠিক আছে? এটা হচ্ছে এন্ডোথেলিয়াম। তো এই ছিল কি, এই ছিল আমার এই রক্তবাহিকা নিয়ে আমাদের যা যা পড়াশোনা আছে। তো আজ এ পর্যন্তই। তোমরা কি করবা? ধমনী শিরা এই দুটার পার্থক্য ছক করে দেওয়া আছে, তোমরা ছক থেকে একটু পড়ে নিবা। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিওতে আবার তোমাদের দেখা হবে তোমাদের সাথে। তো সে পর্যন্ত ভালো থেকো, এবং যারা যারা আমার চ্যানেলে নতুন আছো একটু সাবস্ক্রাইব করে দাও কষ্ট করে, আর ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝখানে শেয়ার করে দাও। তো বিদায়, আসসালামু আলাইকুম।